সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্যাম ইন্ডিয়ান। সো আজ আমি এখন যাচ্ছি ওয়েলিংটনে। আর আমার ওয়েলিংটন যাওয়ার কারণটা হলো, আমি যে নতুন ওলা স্কুটিটা কিনেছি, ওলা S1X কি ভেরিয়েন্ট। সো ওটা নিয়ে যাচ্ছি আর র্যাপ করাতে, মানে ল্যামিনেশন করাতে। সো ল্যামিনেট করানো থাকলে কী হবে, কোনো স্ক্র্যাচ, হালকা ফুলকা স্ক্র্যাচ পড়বে না, ডাইরেক্ট বডিতে লাগবে না, ল্যামিনেটের ওপরে লাগবে। সো ওটা তুলে দিলে নতুন হয়ে যাবে, আবার যেরকম ছিল সেরকম হয়ে যাবে, আবার ল্যামিনেট করে নেওয়া যাবে। সো ওই জন্য আমি এখন যাচ্ছি ওয়েলিংটনে। সো প্রচণ্ড গরম পড়েছে, প্রায় 40 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার আছে। সো প্রচণ্ড গরম হচ্ছে, ওই জন্যে অতটা ফার্স্ট থেকে ব্লগ করিনি। আমি অলরেডি কাছাকাছি চলে এসেছি, কাছাকাছি এসেই ভিডিওটা স্টার্ট করেছি। সো চলো যাওয়া যাক ওয়েলিংটনে। ওয়েলিংটন গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। সো বন্ধুরা, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এখন সামনের এই যে রেড পার্টটা আছে, এই পার্টটা আপাতত হবে এখন। তো অ্যাকচুয়ালি পুরো গাড়ি হবে, তো এক একটা একটা করে হবে বলে এখন সামনেরটা হচ্ছে। তো ওই জন্য ওটা পরিষ্কার করা হচ্ছে। এটা এখন দেখতে পাচ্ছ এখানে কত ধুলো আছে। এটাও যখন হবে তখন এগুলোও পরিষ্কার করা হয়ে যাবে, মানে আস্তে আস্তে পুরো গাড়িটাই হবে। সামনের এই যে রেড পার্টটা আছে, এটা থেকে ফার্স্ট স্টার্টিং হচ্ছে। সো এটা এখন ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে ভাই। পরিষ্কার করার পরে ল্যামিনেট পার্টটা যেটা আছে ওটা চড়াবে। সো তোমাদেরকে আমি আস্তে আস্তে পুরোটাই দেখাচ্ছি। সো বন্ধুরা, ল্যামিনেশন পেপারটা এখন এর উপরে বসিয়ে ঠিকঠাক পারফেক্ট মেজার করে এটাকে কাটিং করা হচ্ছে। এরপরে এটাকে জল দিয়ে এটাকে বসানো হবে। তো কীভাবে বসানো হবে আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো। সো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, ভাই এখন এটাকে এই যে ল্যামিনেট পেপারটাকে আছে এটাকে এর উপরে সাঁটাচ্ছে ভালোভাবে। আর মাঝে মাঝে গরম হাওয়া দিতে হচ্ছে। এই যে মেশিনটা দেখছো, এটা দিয়ে একটা গরম হাওয়া বেরোচ্ছে। গরম হাওয়াটা দিয়ে ভালোভাবে মানে এটাকে পেস্ট করে দিচ্ছে, নাহলে এটা পরে উঠে যাওয়ার একটা চান্স থাকে। সো ওই জন্য মাঝে মাঝে হাওয়াটা দিতে হচ্ছে ওই মেশিনটা দিয়ে। সো বন্ধুরা, সামনের পার্টটা তো মোটামুটি হয়ে গেছে, পুরোটা এখনও কমপ্লিট হয়নি, বাট সামনের পার্টটা অনেকটা হয়ে গেছে। আর জাস্ট কাটিংটা বাকি আছে সামনের পার্টের। সো পিছনের পার্টটা এবারে রেডি করা হচ্ছে, এটাকে ভালোভাবে ওয়াশ করে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ যেমন এটাকে শ্যাম্পু জল দিয়ে ভালোভাবে পুরো ওয়াশ করে নেওয়া হচ্ছে, যে ডাস্টগুলো আছে, ধুলোবালিগুলো আছে, ওইগুলো যাতে পরিষ্কার হয়ে যায়। এটাকে ভালোভাবে ক্লিন করে তারপরে এই পিছনের পার্টটাতেও ল্যামিনেশন পেপারটা যেটা আছে, ল্যামিনেশন পার্টটা ওটা চড়ানো হবে। সো বন্ধুরা, পিছনের সাইডটা ভালোভাবে শ্যাম্পু জল দিয়ে ধোয়ার পরে মাইক্রোফাইবার ক্লথ দিয়ে ভালোভাবে এটাকে মুছে নেওয়া হয়েছে, যাতে জল না লেগে থাকে। এটা শুকনো হয়ে গেছে। সো এখন ভাই এটাকে কী করছে, পুরো মাপ নিয়ে এটাকে কাটিং করবে। কাটিং করার পরে এটাকে পেস্ট করবে। সো বন্ধুরা, ডান দিকের যে ওপরের কালার পার্টটা আছে, যেটা লাল আর কালো কালার, ওই পার্টটা তো হয়ে গেছে কমপ্লিট। বাট নিচে যে পার্টটা আছে ওটা হচ্ছে কি যে র প্লাস্টিক, ওটাতে কোনো কালার করা নেই, ওটা একদম খসখসে টাইপের একদম র প্লাস্টিক আছে। সো ওইখানে আমি যে ট্রান্সপারেন্ট ল্যামিনেশন পেপারটা আছে ওটা দিচ্ছি না, ওইখানে আমি দিচ্ছি কার্বন পেপার। কার্বন পেপার বলতে যেটা হচ্ছে কি যে কার্বন ফাইবারের মতো লুকস আছে, ওই পেপারটা দিচ্ছি ওখানে, তাতে আমার দেখতে একটু বেশি ভালো লাগবে। তো ওই জন্য আমি কার্বন পেপার দিচ্ছি। চাইলে তোমরা ল্যামিনেশন পেপারও দিতে পারো, যেটা তোমাদের ভালো লাগে সেটা করতে পারবে, বাট আমি এখানে কার্বন পেপারটা দিচ্ছি। দেওয়ার হয়ে গেলে তোমাদেরকে ফিনিশিং দেখিয়ে দেবো, ভালো লাগছে কিনা বলবে। সো এখন যে নিচের যে ম্যাট মানে খসখসে পার্টটা আছে, র পার্টটা, ওটা হচ্ছে। আর এটা হতে হতে মোটামুটি 7টা বেজে গেছে এখন, দেখতে পাচ্ছ। খালি ওপরের কালার পার্টটা হয়েছে আর সামনেরটা হয়েছে রেড কালার পার্টটা, বাকিগুলো এখনও অনেকটা বাকি আছে। তো নিচের এই পার্টটাও কার্বন ফাইবার ফিনিশ হবে। তো কার্বন পেপারটা এখন পেস্ট করা হচ্ছে। আর এই যে কার্বন পেপারটা আছে, এটা পেস্ট করার জন্য জল দিতে হয় না। আর যে হোয়াইট ল্যামিনেশন পেপারটা আছে ট্রান্সপারেন্ট, ওটা পেস্ট করার জন্য একটু জল দিতে হয় ভিতরে, শ্যাম্পু জল। সো বন্ধুরা, ডান দিকের ওটাও হয়ে গেছে। এখন সামনের এই মডগার্ডের কাজ হচ্ছে, আর বাঁদিকের প্যানেলটা মোছামুছি করছে একজন, আর একজন এটা সামনে এটা করছে। এটা করতে করতে দেখতে পাচ্ছ 7:30 বেজে গেছে, 7:31। সো এটা এখন মোছামুছি হয়ে গেলে তারপরে আবার বাঁদিকের পার্টটায় ল্যামিনেট পেপার চড়ানো হবে, আর তারপরে কার্বন পেপার চড়ানো হবে। এখনও মোটামুটি অনেকটাই কাজ বাকি আছে, দেখা যাক কত দূর কী হয়। সো বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছ, মোটামুটি 75 to 80% কাজ হয়েছে, এখনও 20 to 25% কাজ বাকি আছে। আর ভাই এখন লেফট সাইডে প্যানেলটা ফিক্স করছে, তাতে এখন মোটামুটি 8টা বাজে। আর এর মধ্যে কাজ হয়েছে, সামনের রেড প্যানেলটা হয়েছে, মডগার্ডটা হয়েছে, আর রাইট সাইডের এগুলো হয়েছে। আর এখন বাজে 8টা, এখনও মোটামুটি 1 ঘন্টার উপরে টাইম লাগবে, দেখা যাক কত দূর কী হয়।
সো বন্ধুরা, ফাইনালি কাজ ফিনিশ হয়ে গেছে, পুরো বডিতে ল্যামিনেট হয়ে গেছে। সো অনেকটা রাত হয়ে গেল, তোমাদেরকে এখন রাতেরবেলা অন্ধকারে তেমন কিছু দেখাতে পারছি না, কালকে সকালবেলা দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছ পুরো দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, পুরো ওয়েলিংটন মার্কেট বন্ধ হয়ে গেছে। আর এখন টাইম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ 9:44। সো কাল সকালে তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। তো বন্ধুরা, কাল রাতে অন্ধকার হয়ে গেছিলো বলে অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 10টার সময় কাজ শেষ হয়েছে, ওই জন্য আমি আর তোমাদেরকে দেখাতে পারিনি। সো আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কাজ হয়েছে। এটাতে পুরো একটা ল্যামিনেশন পার্ট চলেছে, দেখতে পাচ্ছ। মানে দেখলে বোঝা যাবে না, বাট এই একটা বর্ডার দেখতে পাচ্ছ, পুরো ল্যামিনেশন পার্ট চড়ে এর উপরে একটা বর্ডার চড়ানো হয়েছে। এটাতে ল্যামিনেট হয়েছে, এটাতে ট্রান্সপারেন্ট ল্যামিনেট হয়েছে, এই মাডগার্ডে ল্যামিনেট হয়েছে, ঠিক আছে। আর এই পার্টগুলোতে যেটা হচ্ছে ওটা হচ্ছে যে কার্বন পেপার চড়ানো হয়েছে। কারণ এইখানে যে পার্টটা দেখতে পাচ্ছ, এই খসখসে পার্ট, এরকম পার্ট ছিল এগুলোতে পুরো ছিল। তো এইগুলোতে কী করেছি আমি, এই যে কার্বন পেপার দিয়ে করেছি। আর এইগুলোতে নর্মাল হচ্ছে কি যে এই র্যাপ হয়েছে, ট্রান্সপারেন্ট র্যাপ হয়েছে, এগুলোতে দেখতে পাচ্ছ পুরো ট্রান্সপারেন্ট র্যাপ হয়েছে। আর এই যে পার্টগুলো আছে, এই পার্টগুলোতে ল্যামিনেট পার্ট হয়েছে পুরো, এখানেও ল্যামিনেট হয়েছে। মোটামুটি পুরো যে কটা জায়গায় কালার পার্ট আছে, পুরো সব কটা কালার পার্টে ল্যামিনেট হয়েছে, এগুলোতে পুরো ল্যামিনেট হয়েছে। আর এইগুলোতে এখানে একটা স্ক্র্যাচও লেগে গেছে এর মধ্যে। সো এইগুলোতে পুরো কার্বন পেপারের র্যাপ হয়েছে। সো লুকটা ওভারঅল দেখে তোমরা বলো কেমন লাগছে। তোমাদেরকে পিছন সাইড দিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম, আর সাইড দিয়ে দেখতে পাচ্ছ, সাইড দিয়ে কিছু এরকম লাগছে। সো চলো, এই ভিডিওটা এখানে শেষ করছি, আর দেখা হচ্ছে তোমার সাথে অন্য ভিডিওতে।